তারপরে হচ্ছে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর। বিসমিল্লাহি বা মানে সঙ্গে, জি, বা বিভিন্ন অর্থ বহন করে, কখনো সাহায্যের, কখনো সঙ্গের, কখনো আর কিছুর, সেসব অর্থে গ্রামারে আমরা যাচ্ছি না, ধরেন যেটা সহজ অর্থ, বা মানে সঙ্গে, জি হ্যাঁ। ইসম, তারপরে আছে ইসম। হামজাটি যেমন উচ্চারণে হজফ হয়েছে, তেমনি বিসমিল্লাতে লিখাতেও হজফ করা হয়েছে। আরবি গ্রামারে তারা বলেছেন, গ্রামারবিদরা, যে এটা কাসরাতে ইস্তেমালের জন্য খুব বিসমিল্লাহ শব্দটি খুব বেশি বেশি ব্যবহার হয়, সেই জন্য আলিফটাকে লিখাতেও হজফ করে দেওয়া হয়েছে, আর লিখা হয়নি বিসমিল্লাতে। কিন্তু অন্য জায়গায় দেখেন ইকরা বিসমে, কেউ কারো কাছে কোরআন থাকলে কইলে দেখেন ইকরা বিসমে, কেমন, ওখানে তো বিসমে আর এখানেও বিসমে, কিন্তু এইখানে আলিফ লিখা নাই। ইকরা বিসমেতে কি লেখা আছে জানা আছে? কারো কাছে কোরআন নেই, মাশাআল্লাহ, সব এখানে সিনাতে। যেহেতু ইকরা বিসমিল্লাহ যত ব্যবহার হয়, এত ব্যবহার ইকরা বিসমে হয় না, এত পড়া হয় না। সুতরাং ইকরা বিসমেতে যদিও বায়ের সাথে সিন, ওখানে আলিফটা হামজা ওয়াসল হয়ে মিলে গেছে, উচ্চারণে আলিফ আসে না, কিন্তু লিখাতে আসে, যেটা হচ্ছে আসল। জি, এখানে সেটা হজফ হয়ে গেছে, উচ্চারণও আসে না আর লিখাতেও আসেনি। আসলে ছিল বে ইসমিল্লাহ, বে ইসমিল্লাহ। ইসম মানে নাম, জি, আল্লাহ মানে আল্লাহর নামে, তাই না? আর রহমান, জি, রাহা মিম এর হচ্ছে মাদ্দা ধাতু। আর রহমান আল্লাহ রাব্বুল আলমিনের, আল্লাহ সম্পর্কে বলে দিই, আল্লাহ রাব্বুল আলমিনের জাতি নাম, সত্তাগত নাম হচ্ছে আল্লাহ, এবং সবচাইতে বড় নাম আল্লাহ রাব্বুল আলমিনের বড় নামকে ইসমে আজম বলা হয়। ইসমে আজম নিয়ে আমাদের দেশে খুব গুমরাহির ছড়াছড়ি আছে। ইসমে আজম আউলিয়ারা জানে, আর যারা ইসমে আজম জানে তারা আকাশে উড়ে যেতে পারে, 7 আসমানে আরো আজিমে চলে যেতে পারে, তারা হচ্ছে কামেল ওলি। ইসমে আজম যারা জানে তারা অসাধারণ ক্ষমতা রাখে, আছে না? এইসব গুমরাহি আছে, এইসব গুমরাহি বাদ দেন, সব কিচ্ছু না ইসলামের অস্তিত্ব। সবচেয়ে বড় নাম, মহান নাম হচ্ছে আল্লাহর আল্লাহ। এই নামটি যত বেশি আল্লাহর ডাকে আল্লাহর বান্দারা, অন্য কোনো নামে আল্লাহকে অত বেশি ডাকে না, কথা ঠিক না? জি। এবং সবচেয়ে বড় নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছেন আল্লাহ দিয়ে। দেখেন, আউযু বিল্লাহ বললাম, ওখানেও আল্লাহ, বিসমিল্লাহ ওখানেও আল্লাহ, তারপরে রহমান রহিম, তারপরে রব, তারপরে আর কিছু। জি, হুয়াল্লাহুল খালিক, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম। অন্য নামগুলি পরে আসছে, কিন্তু আল্লাহ আগে আসছে। তো আল্লাহ হচ্ছে সত্তাগত নাম। তারপরে তাহলে যখন আল্লাহ সত্তাগত নাম আল্লাহ, তাহলে আল্লাহ কোনো ব্যক্তি বস্তুকে বলা যাবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য আল্লাহ শব্দ চলবে না। তারপরে হচ্ছে আর রহমান। আর রহমানের মধ্যে এত ফালানের ওজনে এত বেশি অর্থের ব্যাপকতা আছে, মোবালাগা আছে, এত বেশি ব্যাপকতা আছে রহমতের, যেই রহমত কোনো সৃষ্টির দ্বারা যতই বড় নবী রসুল হোক না কেন অসম্ভব। যার ফলে রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। কেউ যদি বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ রহমান, হারাম, জায়েজ নাই। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ রহমান, জায়েজ নাই। তো যখন নবী রসুলকে রহমান বলা যাবে না, আর আপনার গ্রামের কারো নাম আব্দুর রহমান, মিস্টার রহমান, শিক্ষিত হয়ে গেল, মিস্টার রহমান হয়ে গেল, যদি একটু ফেমাস হয়, অফিসার হয়ে যায়, যদি কোনো নেতা হয়ে যায়, আর যদি গ্রামের হয় রহমান ভাই, হ্যাঁ রহমান রে কেমন আছিস, আউযু বিল্লাহ। হ্যাঁ, অজ্ঞ সমাজ, সমাজের সংশোধন করুন। জি, রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা জায়েজ না, যেমন আল্লাহ বলা জায়েজ না। জি, খালেক ভাই, আরে সৃষ্টিকর্তা ভাই, যদি বাংলা করে সৃষ্টিকর্তা ভাই, খালেক ভাই মানে সৃষ্টিকর্তা ভাই। রাজ্জাক ভাই মানে রিজিক দাতা ভাই, আউযু বিল্লাহ, কত অজ্ঞতা আমাদের যে রাজ্জাক ভাই বলছেন। গাফফার ভাই, হ্যাঁ, বড় মার্জনাকারী ভাই, জায়েজ না। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান, রহমান পরম করুণাময়, জি হ্যাঁ, অনন্ত, হ্যাঁ, দয়াবান, জি হ্যাঁ, করুণাময়। তারপরে আর রাহিম, আর রাহিম, জি হ্যাঁ, রহিম মানেও অতি দয়ালু, কিন্তু রহিমের মধ্যে রহমানের মতো কি নাই, মোবালাগা বা অর্থের অত ব্যাপকতা নেই। এই জন্য রহিম শব্দটি আল্লাহ ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনে কারিমে উল্লিখিত হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে
অত্যন্ত রউফও ছিলেন, আল্লাহর নাম রউফ, সেটাও প্রয়োগ হয়েছে নবীর ক্ষেত্রে। আর রহিম, জি জি, স্নেহশীল ছিলেন। আর রহিম, বড় দয়ালু ছিলেন। কিন্তু তারপরেও যদিও এই শব্দের রহিমের ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে, অথবা আপনি নিজের আব্বার ক্ষেত্রে বলছেন আমার আব্বা অত্যন্ত দয়ালু, তার বিধি কি বলবেন? আবি রাহিমুন জিদ্দান, বলবেন না? তার মানে এই না যে আপনার বাবার দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়া, বলবেন কি? কখনো না। তিনি রাহমাতুল আলামিন, তার রাসূলুল্লাহ দয়ার এতে ব্যাপকতা আছে আপনার বাবা, আপনার মায়ের বা যে কোনো মানুষের দয়ার তুলনায়। ঠিক তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিম, আর আল্লাহ রহিম। তাই বলে শব্দের ব্যবহার হইলে কি আল্লাহর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম করে দিবেন নাকি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যতটা অর্থ প্রযোজ্য হইতে পারে, মুনাসিব হইতে পারে, ততটা বলবো রহিম। আর আল্লাহর জন্য রহমত হচ্ছে ব্যাপক, রাজুর রহমাতিল ওয়াসিয়া, জি, ব্যাপক রহমতের মালিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তাফসীর করতে গিয়ে কেউ বলেছেন যে রহমান যিনি, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব সময় যিনি রহমান। তো দুনিয়াতেও রহমান, তিনি পরম দয়ালু, আর আখিরাতেও পরম দয়ালু। তাহলে দুনিয়ার দয়ার মধ্যে কাফেরও শামিল, অসৎ লোক পাপিষ্ট জাহান্নামীও শামিল। যারা জাহান্নামে যাবে তারাও তো দুনিয়াতে আল্লাহর দয়া পাচ্ছে না। তাহলে রহমান, মুসলিম, কাফের সকলকে শামিল এই রহমত। আর রহিম হচ্ছে আখিরাতের রহিম। আর আখিরাতের রহমত হবে একমাত্র ঈমানের শর্তে, ঈমান এবং তাকওয়ার শর্তে। সুতরাং ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, কোরআনে কি করেছে? আল্লাহ রাব্বুল হচ্ছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওপর রহিম, মুমিনদের সাথে খাস করা হয়েছে। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ায় মাসুরাতে রয়েছে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা, যিনি দুনিয়া আখিরাতের রহমান এবং দুনিয়া আখিরাত ইহকাল পরকালের রহিম। সুতরাং নিশ্চিত এই ব্যাখ্যাগুলি বলা যাবে না, তবে অধিকাংশ তাফসীরকাররা এটাই বলেছেন। অর্থগুলি হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিমের। তাহলে আমরা অর্থ কি করব এখন? টানা অর্থ। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামে, তাই না? আল্লাহর নামের সাহায্যে বা সাহায্য নেওয়ার জন্য, ইস্তিআনাতের জন্য। সুতরাং আল্লাহর নামের সাহায্যে, আল্লাহর নামের বরকতে, যিনি পরম দয়ালু, আর রাহিম অতি দয়াবান। হয়ে গেল না?